জালিদার পিঠে খুব সহজে আপনারা কড়াইতেই তৈরি করতে পারবেন। আর খেতে তো বন্ধুরা এটা ভীষণ সুন্দর হয়। এই শীতে দুর্দান্ত স্বাদের এই পিঠে তৈরি করব কিন্তু ভাত দিয়ে। যেমনি হবে নরম তুলতুলে, তেমনি কিন্তু দুর্দান্ত স্বাদের এটা হয় খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব বাসি ভাত হতে পারে বা বেঁচে যাওয়া ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠে রেসিপি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় এসে ভাত আপনারা চাইলে বাসি ভাত নিতে পারেন বা দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারেন। এটা মিক্সচার জারে দিয়ে অল্প একটু জল দিতে লাগবে আর স্বাদ মতো একটু চিনি আর নুন দিয়ে এটা ভালোভাবে পেস্ট তৈরি করব। দেখুন একেবারে মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। আর ঘন দেখুন কতটা, জল একটু কম দিছিলাম তাই এতটা ঘন। যতটা ভাত ঠিক ততটাই কিন্তু আতপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। আতপ চালের আপনার শুকনা চালের যে গুঁড়া সেটাও দিতে পারেন বা বাড়িতে ভিজিয়ে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও হবে। যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন তাই দুধ অল্প অল্প দিয়ে কিন্তু এটা তৈরি করতে লাগবে। আপনারা অল্প অল্প দুধ দিয়ে এটা মেশাবেন, তাহলে বুঝতে পারবেন ঘনত্বটা ঠিক কীরকম হয়। একবারেই এক গাদা দিতে যাবেন না, বুঝতেই পারবেন না নইলে। ভালোভাবে এটা কিন্তু ফেটানো লাগবে, আর একটু দুধ লাগবে মনে হচ্ছে। তো এটা দেখুন ঘনত্বটা আপাতত কিন্তু এরকমই আছে। আর যত ভালো ফেটানো হবে তত কিন্তু পিঠেটা খেতে ভীষণ সুন্দর হয়। এটা ঘনত্বটা দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন, ঠিক এরকম ঘনত্বের কিন্তু করতে লাগবে। আর রেস্টে রাখবো 5 মিনিট। এই ফাঁকে ততক্ষণ প্লাস্টিকের যে প্যাকেটটা আছে, মোটা প্যাকেট যে হয় সেটা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে না নুনের প্যাকেটও নিতে পারেন, এটা তো চালের প্যাকেট, যে কোনো মোটা প্যাকেট হলেই হবে। মুখটা কিন্তু ভালোভাবে এইভাবে কাটতে লাগবে ব্যাটারটা ভরানোর জন্য। আর 5 মিনিটে ব্যাটারটা কিন্তু আরও অনেকটাই ভারী হবে, যেহেতু এইখানটায় আতপ চালের গুঁড়া দেওয়া আছে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, আর একটু জল মিশিয়ে আরও ভালোভাবে ফেটিয়ে নেব যাতে একটু পাতলা হয়। এত ভারী ব্যাটার এটা কিন্তু কড়াইতে দেওয়াই যাবে না, তো সেই জন্য একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা এবার ভরিয়ে নেব প্লাস্টিকের প্যাকেটের ভিতরে। প্লাস্টিকের প্যাকেট ভিতরে ব্যাটারটা তো ভরা আমার একেবারেই কমপ্লিট। এরপর ভালোভাবে মুখটাকে মুড়িয়ে একটা প্লাস্টিকের গার্ডার দিয়ে ভালোভাবে এটা কিন্তু ভালোভাবে মুড়িয়ে নিতে লাগবে, তাহলে কি হবে ব্যাটারটা দিতে আমার অসুবিধা হবে না। এইভাবে মুখটা বন্ধ করে নিলাম, তাহলে ব্যাটারটা আমার দিতে খুব সুবিধা হবে। এরপর এক সাইডে এইভাবে কাটবো, বেশি বড় করে নয়, একটু ছোট করে কিন্তু কাটতে লাগবে একদিকে। আর কড়াইটা এই পাশে বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে একটু সুতির ন্যাকড়া দিয়ে চারদিকটায় কিন্তু এইভাবে তেলটা লাগিয়ে নেব কড়াইয়ের মধ্যে। একেবারে অল্প তেলে অনেক পিঠে তৈরি করা যায়, ওই এক ফোঁটা তেল দিয়েই কিন্তু সব পিঠেই তৈরি হবে। ভালোভাবে কড়াইটা গরম করার পরে কিন্তু তেলটা দেওয়া লাগবে। আর তেলটা দেওয়ার পরে কিন্তু আরও ভালোভাবে গরম করার পরে কিন্তু ব্যাটারটা আপনারা যেমন খুশি তেমন দিতে পারেন। যে কোনো ডিজাইন করতে পারেন, গোল করতে পারেন, লম্বা করতে পারেন, যেরকম পেঁচিয়ে করতে পারেন। আপনাদের যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন। আপনারা টেরা বেঁকা যেটা খুশি সেটাই করতে পারেন। এই পিঠের কোনো কিছুই মাপ নেই, কোনো কিচ্ছু না, একদম সহজ পদ্ধতিতে দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করলেই দেখতে পারবেন উপরটা একটু শুকনো শুকনো। এরপরে কিন্তু এটা উল্টানো লাগবে। পিঠেটা কিন্তু এটা ভীষণ নরম হয় একেবারেই, যার দাঁত থাকবে না তারাও কিন্তু খুব সহজেই এটা খেতে পারবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর উল্টানো লাগবে। আর বেশিক্ষণ এটা কিন্তু সময় লাগে না, একদম খুব সহজ হয়। আমার কিন্তু পিঠে একটা রেডি। এরপর এটা মুড়িয়ে নেব। এরপর আরও কিন্তু ওই যে গামছাটায় তেল ছিল সেটাই কিন্তু ভালোভাবে কড়াইতে একটু লাগিয়ে নিলাম। এরপরে ব্যাটারটা ঘুরিয়ে আরও কিন্তু আগে যেভাবে তৈরি করলাম ঠিক ওইভাবে কিন্তু তৈরি করব। ঘুরিয়ে পেঁচিয়ে যে যেরকম ডিজাইন করতে চান তো সেভাবে করতে পারেন, লম্বাভাবে করতে পারেন। একটু অপেক্ষা করার পর কিন্তু এটা উল্টানো লাগবে। কোনো ফ্রাই প্যানের প্রয়োজন হবে না, নর্মাল কড়াইতে খুব সুন্দরভাবে এই পিঠেটা তৈরি হয়। আর বানানো তো বন্ধুরা একেবারেই সহজ, আর খেতে হয় ভীষণ সুন্দর। এখন তো শীত পড়েই গেল, এতটাই ঠান্ডা, আর ঠান্ডায় কিন্তু এরকম ধোয়া ওটা পিঠে, তার সঙ্গে যদি থাকে নলেন গুড়, কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ হবে। ঠান্ডা মানেই কিন্তু পিঠে পুলি, ঠান্ডা বেশি দিন থাকে না।
তাই ঠান্ডাটা যাতে আমরা উপভোগ করতে পারি, তাই পিঠে পুলি ঘোরা ফেরা এই শীতের দিনটাই আমরা বেশি করি। আর শীতের দিন আসলেই কিন্তু পিঠে খেতে ইচ্ছে করে। ব্যাটার একেবারেই শেষ পর্যায়ে এখন, তাই যতটুকু আছে বাদবাকিটা এইভাবে তৈরি করে নেব। আর শীত কিন্তু হাতে গোনা মাত্র 60টা দিনের মতো থাকে। তো যাই হোক, এই 60টা দিনেই কিন্তু আপনারা যত বিভিন্ন ধরনের পিঠে পান তৈরি করে কিন্তু খাবেন, ভীষণ সুন্দর হয়। আর গরমে কিন্তু পিঠে খেতে ইচ্ছে করে না, ঠান্ডাই ভালো লাগে, যেহেতু থাকে তখন খেজুর গুড়। প্লিজ আপনারা এইভাবে বানিয়ে খেজুর গুড়ের সঙ্গে পরিবেশন করবেন, আশা করি সবার ভালো লাগবে বন্ধুরা। এতটাই হয় এটা নরম তুলতুলে, এইভাবে রোল করে দিলে না বাচ্চারাও খুব সহজে খেতে পারবে। এটা কিন্তু একেবারেই হয় নরম তুলতুলে, যেহেতু আছে ভাত। বন্ধুরা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুব 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 ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।